আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি খুবই মজাদার একটা নাগেটস রেসিপি শেয়ার করে দেখাবো। তবে আজকে কোনো চিকেন নাগেটস তৈরি করব না, আজকে তৈরি করব পটেটো নাগেটস। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আর এই পটেটো নাগেটসটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে কিছুটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলু কিন্তু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিলেই খুব ভালো হয়। এরপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 পিঞ্চ থেকেও একটু কম দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি অরিগানোটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি প্রথমে 3 টেবিল চামচ দিচ্ছি, পরে লাগলে কিন্তু আমি আরও দিব। কর্নফ্লাওয়ারের কোনো মাপ নেই, আপনি আলুটা যখন মাখাবেন দেখবেন একটা আঠালো ভাব চলে আসবে। আর এটা যখন আপনি হাতে ধরে বলের মতো করতে পারছেন বা আপনি যেটা তৈরি করবেন সেই শেপে দিতে পারছেন, তখন আর কর্নফ্লাওয়ারটা লাগবে না। তো আমার এখানে মনে হচ্ছে এটা একটু নরম আছে, তার জন্য আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি গ্রেট করা প্রায় 1/4 কাপ দিয়ে দিচ্ছি বাচ্চাদের খুবই ফেভারিট একটা খাবার, চিজ। এই আলুর নাগেটসগুলো যদি এরকম চিজ দিয়ে আপনি তৈরি করেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। পর আলুর সঙ্গে খুব ভালোভাবে চিজটাকে আমি মিশিয়ে নিয়েছি। হাতের মধ্যে হালকা একটু তেল নিয়ে নিয়েছি যাতে করে আমি এটাকে খুব ভালোভাবে রোল করতে পারি আর হাতের মধ্যে যেন না লাগে। এবার এই আলুর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি আর বোর্ডের মধ্যে হালকা একটু তেল মেখে নিয়েছি। এবার একটা অংশ বোর্ডের মধ্যে নিয়ে রোলের মতো লম্বা করে নিয়েছি, নিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু প্রেস করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা এরকম করে সমান করে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে আবারও সমান করে নিচ্ছি। এবার আমি চিকেন নাগেটসের মতো এই আলুর নাগেটসগুলো শেপ করে নিব। তো আমি আলুর নাগেটসগুলোকে চিকেন নাগেটসের শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আলুর নাগেটসগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো নাগেটস এভাবে করে কেটে নিব। তো একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাগেটস আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। 1 পিঞ্চ দিয়ে দিলাম লবণ আর 1 পিঞ্চ থেকেও একটু কম কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বগুলো আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাইরের কেনা ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার আলুর এই নাগেটসটাকে আমি ডিমের এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি আর এক্সট্রা ডিমটাকে জেরে ফেলে দিয়েছি। এবার এই ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা যদি 2 বার করে কোট করতে চান সেক্ষেত্রে ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিলে হয়ে যাবে। তো আমি একবার করে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো আলুর নাগেটস তৈরি করে নিব। সবগুলো আলুর নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে এগুলোকে এই অবস্থায় ফ্রোজেনও করে রাখতে পারেন। আমি আজকে ফ্রোজেন করব না, একদম সরাসরি চলে যাচ্ছি ভাজতে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে নাগেটসগুলো তেলে দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরকম গরম তেলেই কিন্তু আলুর নাগেটসগুলো ভাজতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো আলুর আইটেম আপনি তেলের মধ্যে ভাজতে গেলে তখন তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে আলুর যে কোনো আইটেম ভাজতে গেলে খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই আলুর নাগেটসগুলো একটাও ভাঙবে না। আপনি যদি কুসুম গরম তেলে আলুর নাগেটসগুলো ভেজে নেন এতে করে আলুর নাগেটসগুলো ভেঙে যেতে পারে। তো এদিকে কথা বলতে বলতে আমার আলুর নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পটেটো নাগেটস।
এই নাগেটসগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি ইয়ামি হয়েছে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। এভাবে তৈরি করে দিলে কেউ বুঝতে পারবে না এটা পটেটো নাগেটস। দেখতেই পাচ্ছেন একটা নাগেটসও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।